রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেয়ারের বড়াই, ক্ষমতার বড়াই, চেয়ারের পাওয়ার, ক্ষমতার পাওয়ার চিরদিন থাকে না। সুতরাং দুনিয়ায় যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আলেম ওলামাদেরকে নির্যাতন করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাফসীর মাহফিল বন্ধ করে, আল্লাহর কসম করে বলি, নির্বাচনের জন্য যেমন সোজা হয়ে গিয়েছো, মৃত্যুর জন্য তেমন সোজা হয়ে যাও। কথা কি বোঝা গেছে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না ভাই, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। ঠিক না বেঠে? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা কি ভুল বললাম? এখন গায়ে হাইগে দিলেও কিছু বলবে না, এরকম আছে না নাই? এখন কিছুই বলবে না। আমার নেতাদের 5 বছর দেখা যায়, কয় 5 বছর দেখা যায়, 5 বছর পরে পরে দেখা যায়। কয় বছর পরে? এই জন্য আমি বলি, নির্বাচনের গরম হাওয়া লেগেছি, বলবো লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। ঠিক না বেঠে? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভূত।
এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কেন জানেন? কথা কয় না। যদি না জানেন আমি বলবো কোন যে জানি না জানলে বলি। কলিম চাচা রেগেছে কেন? খুব কষ্ট করে লাঠি ভোট দিয়ে ভোটের মাঠে গেছিল ভোট দেওয়ার জন্য। যেই ভোটের মাঠে গেছে, যাওয়ার পরে বলছে যে চাচা কিসের জন্য আসিছেন? বা কেন বাপু ভোট দিতে আইছি। বলছে ভোট তো আপনি কষ্ট করে আসবেন, এই বয়সেই সেই কষ্ট করে আসার দরকার আছে, বাড়ি আধা কিলোমিটার দূরই, ও তো আমরা আগের থেকে দিয়ে দিছি। তা দিয়ে দিছাও তো? বলছে আগের থেকে সারিয়ে দিছি। তো চলে যাওয়ার সময় বলছে একটু হাতে কালি মাখাই দাও, তা না হলে বাড়ি যাইয়ে বৌমা খুবই আনছে, আমি দিতে পারিনি। তো হাতে কালি মাখাই দিয়েছে। যখন চলে যাচ্ছে বলছে চাচা শোনেন, চাষির জন্য আবার পাঠায়েন না, ওটাও কিন্তু হয়ে গেছে। তা বলছে তোমার চাষির ভোট? তা বলছে হ্যাঁ ওটাও হয়েছে। তো চাষা তো মুরব্বী মানুষ, বুঝে উঠতে পারিনি। বলছে দেখো আমি কার সাথে ঘর করলাম গো, নেমো খারাপ, নেমো খারাপ, আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাক কবরের মধ্যে। তা ভোটে যারা ওরা বলছে কেন চাচা কি হইয়েছ কি? বলছে আর বললে না, আজ 12 বছর হইলে মরি গেছে, ও এসে ভোট দিয়ে গেছে, তো আমার সাথে দেখা করে যাবে না? ও এসে ভোটটা দিয়ে গেল, তা একটু দেখা করে যাওয়া উচিত ছিল না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপর কি করবে? একটুখানি বের করিনি, আমি বইতে খুঁজলাম, তা খুঁজে পাচ্ছি না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। আছে না নাই? এইবার ঈদুল ফিতরের আগে বলছে ঈদুল ফেরত এসেছে, আর এর আগে একবার টেলিভিশনে দেখি বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ 9টার সময় শুরু হবে। কেন নামাজ? জানাজার নামাজ। কয়টার সময়? আমার ছেলে বলছে আব্বা কি হইলো? আমি বলছি ঈদুল আজহা মরি শেষ, এখন কুরবানি ঈদুল ফিতরটা আছে এখনো, তাও তো একটা আছে, দেখা যাক এটাও মেরি ফেলা যায় কিনা। হ্যাঁ, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোনো লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপর কি করবে? করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করে দেবে পিসেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিংও নাই। বলে না বলে না? সব করে দিবে, কারেন্টের অনেক উন্নয়ন, কিন্তু ঠিক মতো বিদ্যুৎ থাকে না। ঠিক না বেঠে? জনসভায় কথা বলার সময় আন্দাজ খুঁজে পায় না। কি বলে? খেলা হবে। হবে না? খেলা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আধা ঘন্টা নিয়েছিলাম, 35 মিনিট হয়ে গেছে। আর কি 25 মিনিট থাকবেন? থাকবেন? যদি থাকেন তাহলে শুরু করবো। আমি এখনো শুরু করিনি। যদি থাকেন তাহলে শুরু করি। থাকবেন ইনশাআল্লাহ? আমি একটু মানে চারিদিক থেকে একটুখানি টাচ দিলাম। আর দুঃখের কথা কি বলবো ভাই, মাইক আমি তো বলি, দুঃখের কথা বলি লাভ নেই, ভাইগের ভাড়া মেরে লাভ নেই, পেটে লাথি মেরে লাভ নেই। আপনাকে দোষ না ভাই, কমিটির দোষ। আমার মা বলতো বউ কেমন হবে ঘটকের চেহারার দিক তাকাবা। বিষয়টা বোঝেননি? বউ কেমন হবে ঘটকের চেহারার দিক তাকাবা, তাইলে বুঝতে পারবা যে বউ সে কেমন চয়েস করতে পারে। ঘটকের দাঁতে সেতা মাথা লেগে রয়েছে, পরিষ্কার করে না 1 মাস ধরে। তো ও যা চয়েস করবে ওর তো বগল শুকি পারা যাবে না। কথা কয় না।